ঘাতক অর্থলোভী AKM ডাক্তার আতিকুল ইসলাম হেলালকে বাঁচানোর জন্য ন্যূনতম চেষ্টাও করেনি। নাকের ভিতরে একটা পাইপ দিয়ে এন্ডোস্কোপি সার্জারির মাধ্যমে টিউমার তিনি অপারেশন করেন। এটা একটা মাইন অপারেশন, এতে কোনো কাটাছেঁড়া বা ঝুঁকি নেই। তিনি জাপানে প্রশিক্ষণপ্রাপ্ত বাংলাদেশে নিউরোসার্জন। রোগীর লোকজন 50,000 টাকা পরিশোধ করতে চাইলে তিনি বলেন সম্পূর্ণ ফি 1,30,000 টাকা একসঙ্গে দিতে হবে। এটা সামান্য অপারেশন। আবার আমি বলছিলাম যে কিছুদিন দেরি করা যাবে কিনা, কিছুদিন পরে করি আমরা। বলে যদি চান আপনার চোখ অন্ধ হয়ে যাবে তাহলে দেরি করবেন, এটা সামান্য অপারেশন। আবার আমি বলছিলাম যে কিছুদিন দেরি করা যাবে কিনা, কিছুদিন পরে করি আমরা। বলে যদি চান আপনার চোখ অন্ধ হয়ে যাবে তাহলে দেরি করবেন, মানে এরকম ভয়গুলো দেখাইছি। তারপর আবার বললাম যে উনি কয়দিনের ছুটি নিবে অফিস, বলে 4 দিন পরে অফিসে হেঁটে যেতে পারবে। উনি বলে এটা একটা মেজর অপারেশন, 2 দিন আপনার রিস্ক আছে, আপনারা আল্লাহর নাম নেন। কিন্তু শুরুতে আমাদের আগে কিছুই বলেন নাই যে এটা এত মেজর অপারেশন। এই ডাক্তারের অবহেলার কারণে এবং হাসপাতালের এই ইনস্ট্রুমেন্টের সমস্যার কারণেও আমার এই ভাগনা আজকে মৃত্যুবরণ করে। এই ডাক্তারের অবহেলার কারণে এবং হাসপাতালের এই ইনস্ট্রুমেন্টের সমস্যার কারণেও আমার এই ভাগনা আজকে মৃত্যুবরণ করে রেখে যায় দুইটা ছোট মাসুম বাচ্চা। এই মাসুম বাচ্চা দুটোর বাবার যে আদর, সেই আদর থেকে এই ডাক্তার বঞ্চিত করছে। এটা হচ্ছে সবচেয়ে তার বড় অপরাধ। এজন্য আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যেন এই ধরনের ঘটনা এই ইসলামী ব্যাংক হসপিটাল এই ধরনের ডাক্তার রেখে এই ধরনের এই ইনকাম সোর্স যাতে না করে, এই জন্য আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।